আমরা জ্যামিতিক কোষে দেখি 18.4 এর পার্ট 3 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পার্ট 4 আরম্ভ করব। পার্ট 4 এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তাহলে পার্ট 3 তে লাস্ট আমরা করেছিলাম কত? শূন্যস্থান পূরণ অবধি করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। প্রথমে অঙ্কটা পড়ো 8 এর 1 এর অঙ্ক। কত পেজ? 260, 260 পেজ বার করে সবাই। 260 পেজের 8 এর 1 নম্বর অঙ্কটা পড়ো। প্রশ্নে তোমাকে বলেছে এখানে পাশের চিত্রে কোন এসিবি ইকুয়াল টু বলেছে কোন বিএডি। তা ছবিটা আঁকি আমরা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 8 এর 1 এর অঙ্ক। চিত্র তোমাকে বলে দিয়েছে এখানে। এটা নাম বলেছে এ, এটা নাম বলেছে ডি, আর এখানে তোমার দেখো একটা সাইন দেওয়া আছে না, এটা হচ্ছে 90 ডিগ্রির সাইন, মানে লম্বটা বড়। নিশ্চিত লম্ব কথা বলেছে, হ্যাঁ বলেছে প্রশ্ন। এডি লম্ব বিসি, এটা বলেছে বিসি। আর কি কি দেওয়া আছে এখানে? এসি সমান সমান কত বলেছে এখানে লিখে রাখি প্রদত্ত। প্রশ্নটা পড়ে এবার, কোন এসিবি ইকুয়াল টু বলেছে কোন বিএডি। এসিবি, এসিবি এই কোনটা ইকুয়াল টু বলেছে কার সঙ্গে সমান? কোন বিএডি, বিএডি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান, এই কোনটার সঙ্গে এই কোনটা সমান বলেছে। আর কি বলেছে? এডি লম্ব বলেছে বিসি। এসি সমান সমান, এসি সমান কত বলেছে? 15 সেমি। আর কি বলা হয়েছে? এবি সমান কত বলেছে? 20 সেমি। আর বিসি সমান সমান কত বলা হয়েছে? বিসি সমান বলা হয়েছে 25 সেমি। তাহলে তোমার কাছে চেয়েছে এবার এডি এর দৈর্ঘ্য কত হবে তা লিখি। এডি এর দৈর্ঘ্য চেয়েছে। এডি সমান সমান, এই যে এডি সমান সমান, এডি সমান সমান কত হবে তুমি বার করে দেখাও। এবার দেখো এখানে এটাকে আমরা এডির মান যদি বার করতে যাই, তাহলে এগুলো দিয়ে আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে। এসি এবি বিসি এডি, দেখো এগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করা যাচ্ছে কিনা। এসি আর এবি দিয়ে যে ত্রিভুজ তৈরি করতে পারবো আমরা। এসি আর যদি এবি নিই তাহলে ত্রিভুজের নাম পাচ্ছি আমরা এবিসি। বিসি আর এডি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারবো কি আমরা? বিসি কোথায় আছে? এই যে বিসি আর এডি দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে যদি যাই, তাহলে বিসি আর এডি দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারছি না। তাহলে আমরা যদি এটাকে নিই, এডি নিয়ে যদি নিতে চাই, এসিডি এটা আমরা ত্রিভুজ বলতে পারি। এসিডিটাকে আমরা ত্রিভুজ বলতে পারি। আচ্ছা, এসির সঙ্গে যদি এডি কে নিই তাহলে হবে। ভালো করে দেখো এখানে এসির সঙ্গে এডি, দেখো এবার এসির সঙ্গে যদি এডি কে নিই, এই যে এসির সঙ্গে এডি এ নিয়ে একটা ত্রিভুজ। আবার দেখো এবির সঙ্গে বিসি কে যদি নিই, তাহলে এবি আর বিসি দিয়ে পাচ্ছি আমি একটা ত্রিভুজ। মানে এক কথা আমাকে দেখাতে হবে কি বলে, এখানে আমাকে দেখাতে হবে এসিডি একটা ত্রিভুজ সদৃশ দেখাতে হবে। এসিডি এই ত্রিভুজটা হবে সদৃশ কার সঙ্গে? এ বি সি, ত্রিভুজ এ বি সি এর সঙ্গে আমাকে সদৃশ দেখাতে হবে। তাহলে সদৃশ আমরা কখন বলতে পারি? আমরা জেনেছিলাম উপপাদ্য 48-এ সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর, মানে এই বিন্দুটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দেয়, মানে এই পাশের ত্রিভুজটাও আর এই পাশের ত্রিভুজটাও বলছে পরস্পর কি বলো? মূল ত্রিভুজের সঙ্গে কি হয়? সদৃশ হয়। পরস্পরের সঙ্গে সদৃশ হয় আর মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। তাহলে এসিডির সঙ্গে এবিসি দিয়ে আমাকে যদি সদৃশ দেখাতে হয়, আমাকে এই কোণটা আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে।
দেখো এখানে অলরেডি আমাকে তিনটা বাহু দেওয়া আছে, ওই বড় বড় ত্রিভুজটা মানে বড় ত্রিভুজটা মানে এই কোণটা আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে, তবে তো সমকোণ ত্রিভুজের সমকোণ বিন্দু থেকে লম্ব লম্ব টানা হবে, তাই এই কোণটাকে আমাকে দেখাতে হবে সমকোণ। এটা যদি সমকোণ হয় দেখাতে হবে কোনটা বলে, এটা দেখাতে হবে অতিভুজ। অতিভুজ কোনটা? বিসি। দেখো এখানে বিসি সব থেকে বড় বাহু, মোট তিনটা বাহু দেওয়া আছে এখানে, এবিসি ত্রিভুজে মোট তিনটা বাহু দেওয়া আছে, এ বি বিসি সি এ। তাহলে বিসিটা হচ্ছে সব থেকে বড় বাহু, হতো দেখো বড় বাহু এটা। আচ্ছা এটা দেখো এখানে 25, 20 আর কি বলো 15, তখন দেখো এখানে এটা সমকোণ ত্রিভুজ হবে কিনা। 3, 4, 5 সব থেকে বড় বাহু কোনটা? তখন ট্রিপলেট শেখানো হয়েছিল। দেখো 5 সব থেকে বড় বাহু হচ্ছে 5, তাহলে বলো এখানে বড় বাহু 25, কত গুণ করে 25 এসছে? 5 দিয়ে, তাহলে 5 দিয়ে সবাই গুণিস। দেখো এটাও 5 দিয়ে গুণ করে তার পাচ্ছে 20, 5 দিয়ে গুণ করে 3 পাচ্ছে কত বলো 15, তার মানে এটা একটা সমকোণ ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজ হবে কখন? যখন হয় অতিভুজ স্কোয়ার সমান সমান হয় কি বল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখি আমরা এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান যোগ করে অতিভুজ স্কোয়ারের সঙ্গে সমান হয় কিনা। তাহলে এখানে আমরা দেখি এটা স্কোয়ার কত হয়, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা এটা সদৃশ এখন বলতে পারছি না, দেখি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর মানটা কত হয়। তাহলে এসি মানে কত 15 স্কোয়ার, বিসি মানে কত 20 স্কোয়ার, এসি স্কোয়ার মানে কত হয় 225, আর 200 বড় কত 20 বড় কত হয় 400, যোগ করে কত হয় 625। বিসি না কত, এসি আর এবি ঠিক করে নিবা, এটা এবি, এই দুটোকে যোগ করলাম। এই ছোট দুটোকে যোগ করে দেখি বড়টা স্কোয়ারের সঙ্গে সমান হয় কিনা। আচ্ছা বলো বিসি স্কোয়ার সমান সমান কত লিখতে পারছি 25 স্কোয়ার, আর 25 বর্গ মানে কত জানি 625। তো আমরা কি বুঝতে পারলাম, এই দুটোকে যোগ করে আমরা পেয়ে গেলাম এটা। তখন তোমরা এটা লিখতে পারি এখানে, অতএব বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বলো এটা একটা সমকোণ ত্রিভুজ হবে কিনা। তাহলে এবিসি একটা সমকোণ ত্রিভুজ, আর কোনটা হবে সমকোণ, কারণ বিসি হলো অতিভুজ, আর অতিভুজের উল্টোটা হবে সমকোণ, এই কোনটা হলো সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ত্রিভুজ এ, অতএব ত্রিভুজ এ বিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ, যার কোণ এ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, যার কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং অতিভুজ কোনটা বলো অতিভুজ বিসি, এবং অতিভুজ ইকুয়াল টু বলতে পারি আমরা বিসি। তাহলে এখান থেকে তো লম্ব টানা হয়েছে, আবার এখান থেকে লম্ব টানা হয়েছে বিসি এর উপর, তাহলে আমরা বলতে পারি না এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ। নিচে জায়গা না বলে উপরে লিখছি আমরা, এরপরে উপরে লিখছি যেহেতু এডি লম্ব বিসি, তাহলে অতএব আমরা এখানে লিখে দিতে পারি উপপাদ্য 48 অনুসারে আমরা বলতে পারি না যে ত্রিভুজ এ সি ডি এটা হয়ে গেল সদৃশ কার সঙ্গে বলো ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে, এবিসির সঙ্গে সদৃশ। এবিসির সঙ্গে আমরা পেয়ে গেলাম সদৃশ। আশা করি বন্ধু লেখা হয়ে গেছে। আর দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলে দেখো এখানে এবার, তাহলে অতএব আমরা কি লিখতে পারছি দেখো, উপরে নিচে মনে করো এরকম হয় কিনা সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং, তখন এই চারজনকে কাজে লাগাতে হবে আমাকে এখানে, মানে আমাদের মান জানি এই চারজনই, মানে যদি চারজনের মধ্যে একজনের মান আমরা জানি না আমি। এবার তাহলে উপরে যদি এসিডি গুলোকে নিই তাহলে নিচে হবে এবিসি। তাহলে বলো উপরে এসিডি ত্রিভুজ বাহু কে কে আছে, এ এসি আছে এসিডি ত্রিভুজের মধ্যে, দেখো এসিডি দেখো এসি এসি আছে, আটটা কাকে দেখতে পাচ্ছি এডি, এই দেখো এডি, তাহলে উপরে হয়ে গেল এডি গুলো। এবার নিচে আমি কাকে নিব, নিচে আমি কাকে নেবো, সমস্যা হচ্ছে না নিচে আমি এবার কাকে নিব, নিচে হবে তোমার হয় আর নিচে কে কে হবে বলো এবি আর বিসি হবে, কিন্তু এখানে এবি হবে না এখানে এবি হবে, না এখানে বিসি হবে না এখানে বিসি হবে, এবার সমস্যা পড়ে যাচ্ছি।
তার জন্য কি নিব বলো, এই ধরনের যখন চারটা মান দেওয়া থাকবে কি না, চারজনের কথা যখন বলবে, তখন সবসময় আমরা কাজে লাগাবো কাকে বলো, 90 ডিগ্রি উল্টো দিকের বাহুটাকে। 90 ডিগ্রি উল্টো দিকের বাহু, দেখো এখানে 90 ডিগ্রি উল্টো দিকের বাহু কোনটা বলো, এসি। 90 ডিগ্রি উল্টো দিকের বাহু হচ্ছে এসি। তাহলে এসি কোথায় আছে বলো, এটা। এটা যদি এটা অতিভুজ, এটা যদি অতিভুজ হয় তাহলে এটা হবে অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে বলো অতিভুজ কোনটা, 90 ডিগ্রির অপোজিট বাহু হচ্ছে বিসি, তাহলে এটা হবে অতিভুজ। এখানে যদি বিসি হয়ে যায়, বিসি কে লিখে দিলাম, বাকি পড়ে আছে কি বলো, এবি, তাহলে এখানে হবে এবি। বাস, কোশ্চেন সলভ হয়ে গেল। কোনাকুনি যাদের মান ধরনের সমস্যা পড়ে যাবে, যখন চারজন দেওয়া থাকবে তখন কি বললাম, অতিভুজ যদি ওপরে হয় নিচে হবে অতিভুজ। অতিভুজ খুঁজে বার করবো, তাহলে অতিভুজ এসি দেখো এখানে, এখানে যেমন দেখো এই ত্রিভুজের অতিভুজ কোনটা, এসি। তাহলে এসি কে রেখেছি এখানে, তার ঠিক নিচে অতিভুজ হবে কোন ত্রিভুজের, এবিসি ত্রিভুজের। তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ কোনটা, বিসি, যেটা আমরা আগে বলেছি যে বিসি বলে রেখেছি অতিভুজ। আচ্ছা, কোশ্চেন সলভ করো এবার, মানগুলো বসাও। এসি সমান দেওয়া ছিল কত, 15। বিসি সমান দেওয়া ছিল কত, 25, ইকুয়াল টু এডির মান দেওয়া নাই, রেখে দিলাম ফাঁকা। বিসির মান কত শুনেছি, এবির মান কত দেওয়া আছে, 20। এখানে সঙ্গে এখানে কাটাও, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে যদি কাটি তাহলে হবে 4 5 20, 5 দিয়ে যদি কাটা হয় 5 5 25। এখানে কাটবে, দেখো উপর নিচে কাটবে, 3 5 কত হয়, 3 5 হয় 15, তাহলে 3 4 12, কোনাকুনি গুণ উত্তর পেয়েছি, এডি সমান সমান, অতএব এডি সমান সমান পেয়ে গেলাম 3 4 12। একক ছিল সেমি, তাহলে এটাই উত্তর, 12 সেমি। লিখে নাও, তাড়াতাড়ি নোট করে নাও। আশা করি এই পর্যন্ত লেখা হয়ে গেছে। চলে এসো তারপরে অঙ্কটা, 2 নম্বর অঙ্কে, 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো এবার। আটের 2 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, আবার এখানে ছবি দেওয়া হয়েছে, পাশের চিত্রে বলেছে ত্রিভুজ, আচ্ছা কোন এবিসি বলেছে 90 ডিগ্রি, ছবি দেওয়া আছে তোমাকে, এ কোনটা কোন 90 ডিগ্রি, বি কোনটা, তাহলে এই কোনটা বলেছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আবার লম্ব টানা হয়েছে, বিডি লম্ব এসি, তাহলে বিডিটা হচ্ছে লম্ব কার উপর, এসির উপর। চেয়েছে, আচ্ছা মানগুলো কার কার দেওয়া আছে এখানে লিখি এবার প্রদত্ত দিয়ে। প্রদত্ত দিয়ে বলেছে এখানে এ বি সমান সমান, এ বি সমান কত বলেছে, 30 সেমি। তোর বিডি বলেছে কত, বিডি বলেছে 24 সেমি। আর একটা এডি বলেছে কত, এখানে এডি বলেছে 18 সেমি। চেয়েছে বিসি এর দৈর্ঘ্য, এর আগের মতোই অঙ্কটা, কারণ এখানে তো 90 ডিগ্রি বলে দিয়েছে আমাকে, 90 ডিগ্রি বলে দিয়েছে, মানে 90 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রি থেকে যদি আমরা মানে এই সমকোণী বিন্দু থেকে যদি লম্ব টানা হয়, তো লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দিয়ে কি হয়, মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। এবার দেখো এখানে ত্রিভুজ কে কে পাচ্ছি, এখানে এ বি, এ বি আর বিডি দিয়ে, এই যে এ বি আর বিডি দিয়ে বলতে ত্রিভুজ হবে কিনা, হবে। আর দেখো এডি আর বিসি দিয়ে, এডি আর বিসি দিয়ে আমি ত্রিভুজ পাচ্ছি না।
তাহলে এখানে কি কাকে কাকে নিব দেখো এবার, বিসির বিসির সঙ্গে যদি এখানে বিডি কে নিই, বিসির সঙ্গে যদি বিডি কে নিই তাহলে তুমি পাচ্ছি এটা, দেখো এই যে বিসি আর বিডি। তাহলে বিসির সঙ্গে আমরা কাকে নিলাম, এই যে বিসির সঙ্গে বিডি কে নিলাম। তাহলে বিসি এখানে বিসির কাজ হয়ে গেল, বিসির সঙ্গে বিডি কে নিলাম। আর এবির সঙ্গে এডি কে নাও, দেখো এবির সঙ্গে এডি, এই যে এবির সঙ্গে এডি কে নাও, পেয়ে গেলাম ত্রিভুজ। এরা হবে সদৃশ, মানে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ বলতে পারি আমরা। এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিডি, এটা হয়ে গেল সদৃশ কার সঙ্গে বলো, ত্রিভুজ বিসিডি। কেন? আর বহুপদ জানি এটা। আর সদৃশ ত্রিভুজ মানে কি জানি, অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। তাহলে এখানে আমরা অত দেখতে পারি কিনা, সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং। আর এবিডি, তাহলে এবিডি ত্রিভুজে বলো, এবিডি ত্রিভুজে বাহু কে কে আছে, ওরা উপরে হবে। এ বিডি ত্রিভুজের বাহু কে কে আছে, দেখো এ বি, এ বি আছে, লিখে দিলাম এ বি। বিডি, দেখো বিডি, লিখে দিলাম বিডি। এবার সমস্যা হচ্ছে নিচে আমি কাকে নিব, নিচে আমি কাকে নিব, দেখো নিচে যদি নিচে নিচে বাহুগুলো কে কে আসবে, নিচে এই ত্রিভুজে বা বিসিডি ত্রিভুজে বাহুগুলো। তাহলে বিসিডি ত্রিভুজ বাহু মানে বিডি আর বিসি, এদের মধ্যে বিডি আর বিসির মধ্যে কোনটা কোথায় হবে দেখো, তার জন্য আমি এখানে অতিভুজকে কাজে লাগবো। দেখো এবার এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, লম্ব টানা হয়েছে, তাহলে এর অপোজিট কে আছে বলো, এবি। এখানে এবি নেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে হবে অতিভুজ। তাহলে এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এর অপোজিট কোনটা বলো, বিসি, তাহলে এখানে হবে বিসি। এখানে যদি বিসি হয় তো বাদ গেছে কি একটা, বিডি, এখানে হয় বিডি। আচ্ছা এখানে তো দাঁড়াও, বিসির সঙ্গে দাঁড়াও, বিসির সঙ্গে বিডি, এবির সঙ্গে বিসি কে নিলাম অতিভুজের জন্য। বিডিটা এখানে দুটোই আছে না, বিডি এখানে ঢুকে আছে, এখানে ঢুকে আছে, তাহলে বিডি এখানে। আরেকদিন বাদ গেছে কে দেখো তো, বিসির সঙ্গে বিডি কে নেওয়া হয়েছিল এখানে এবির সঙ্গে এডি, এবির সঙ্গে এডি, তাহলে এডি, তাহলে এডি 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 এডি, এখানে এডি হবে, এই যে এডি। কারণ এ বিডি ত্রিভুজের মধ্যে দেখো এডি ঢুকে আছে, এ বিডি ত্রিভুজের মধ্যে এডি, এডি এডি হয় তার নিচে কে হবে বলো, বিডি হবে। এবার মানগুলো বসাও, বা এবি সমান সমান ছিল কত বলো, 30। নিচে এবার বিসির মানটা আমি জানি না, কারণ বিসি মান চেয়েছি, বিসি কে রেখে দিলাম, ইকুয়াল টু এডি সমান দেওয়া আছে কত, এডি সমান দেওয়া আছে 18 বাই বিডি, বিডি সমান দেওয়া আছে কত, 24। কাটাকাটি করো, কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। কাটাকাটি করে 6 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটা হয় 3 6 18, আর 4 6 কত হয় 24। এখানে কাটাকাটি করে দাও, 3 10 কত হয়, 3 10 30, আর 4 10 40, অতএব বিসি সমান সমান পেয়ে গেলাম আমরা 4 10 40। একক ছিল সেমি, তাহলে সেমি, এটাই উত্তর। তাড়াতাড়ি নোট করে নাও, তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো। চারজনের কথা বললেই তোমাকে বললাম যে এর আগে অঙ্কটা করলাম যেরকম ভাবে, অতিভুজকে কাজে লাগিয়ে কাজ করবো, অতিভুজকে কাজে লাগিয়ে। অতিভুজ যদি ওপরে হয় নিচে হবে অতিভুজ, মানে 90 ডিগ্রি অপোজিট বাহুটাকে, তাহলে বাকিটা মানে অনুরূপ বাহু আমাদের খুঁজে বার করতে হয় কিনা, তাহলে অনুরূপ অতিভুজ, অনুরূপ বাহু অতিভুজ, অনুরূপ বাহু, বাস। চলে আসো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্কটা দেখো। সেম একই ছবি বলেছি তোমাকে, শুধুমাত্র মানগুলো আলাদা দেওয়া আছে। তার ছবি যেহেতু দেওয়া আছে এখানে, ছবিটা আমি এখানে রেখে দিলাম। এবার মানগুলো আলাদা আলাদা বলেছে, কি কি বলেছে দেখি। 3 নম্বর কোশ্চেন কি কি বলেছে এবার এখানে,
বিডি লম্ব এসি একই জিনিসই বলেছে, হ্যাঁ, শুধু মানগুলো বলেছে আলাদা। বিডি ইকুয়াল টু দেওয়া আছে কত, 8 সেমি। বিডি ইকুয়াল টু বলেছে 8 সেমি। 4 সেমি চেয়েছে কার মান, সিডি এর মান। সিডি কত, মানে এটা চেয়েছে সিডি কত। যখন 3 জন থাকবে আমাদের তো 4 জন লাগবে, মানে আমি এখানে লিখে রাখছি 4 জন, মানে সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং। 4 জন না হলে তো হবে না, কারণ এখানে 2 জন আর এখানে 2 জন লাগেছে। কিন্তু আছে কজন এখানে, 1 জন 2 জন 3 জন। 3 জন দিয়ে তো আমরা সমানুপাত তৈরি করতে পারি না। সমানুপাত তৈরি করার জন্য আমার কয়জন দরকার, 4 জন দরকার। তার জন্য এখানে আমাকে ডবল ইউজ করতে হবে একজনকে। কাকে ইউজ করব, মাঝখানে যে আছে সে ডবল। তো বুঝে গেলাম আমরা, মাঝখানে যে আছে সে ডবল হয় তাহলে এটা হবে বিডি আর এটাও হবে বিডি। তাহলে বিডিটাকে মানে মাঝখানে মানে এই কমন বাহু হবে, তাহলে বিডি কে কমন বাহু যদি নেওয়া হয় তাহলে ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ কি বলো বিসিডি, এটা সদৃশ হবে। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজে লম্বটা না হয় তো লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজটা পরস্পর সঙ্গে কি হয়, সদৃশ হয়। তাহলে ত্রিভুজ এটার সঙ্গে এটা সদৃশ বলতে পারি। তাহলে ত্রিভুজ এ বিডি, তাহলে ত্রিভুজ এ বি ডি এটা হবে সদৃশ কার সঙ্গে, নিচেটার সঙ্গে বিসিডির সঙ্গে। এটা হলো সদৃশ। আর সদৃশ ত্রিভুজ আমরা জানি অনুরূপ বাহুগুলো সমান হয়। এই কোণাকোণী যদি বিডি হয় তাহলে এই কোণাকোণী বাকি দুটো হবে। বাকি দুটো বলতে এডি আর সিডি। এডি সিডি বলতে তুমি যে কোনো একটাকে নিতে পারো, কারণ এই যখন কোণাকোণী যখন স্কোয়ার আসে না, দেখো বিডি ইন্টু বিডি মানে বিডি স্কোয়ার। যখন স্কোয়ারের ব্যাপারটা আসবে মানে একই বাহুকে যখন কোণাকোণী ভাবে এক যখন ইউজ করা হয় তখন তুমি ইচ্ছা মতো যে কোনো একটা বসাতে পারো, বসাও। এখানে যদি নেওয়া হয় এ বি ডি, তুমি যদি এ হয় ভাবো এ বি ডি ত্রিভুজটা অনেক উপরে রেখেছি, তাহলে এ বি ডি তাহলে এবার এডিটা আছে কোথায়, এডি হবে উপরে। এডি যদি উপরে হয় আটটা কি পড়ে আছে বলো সিডি, তাহলে সিডি হবে নিচে। মানগুলো বসাও এবার। বিডি মান দেওয়া আছে কি, দেওয়া আছে 8 বাই সিডি মান দেওয়া আছে কি, দেওয়া না, রেখে দিলাম সিডি। এডি মান দেওয়া আছে কি, দেওয়া আছে এডি মান 4। সিডি আচ্ছা বিডি মান দেওয়া আছে এখানে, বিডি মান দেওয়া আছে 8। বাস এটা গুণ গুণ করে দাও, এখানে এখানে কাটাকাটি করে দিলে উত্তর পেয়ে যাবো আমরা। কাটাকাটি করলে 4 দ্বিগুণ 8, 4 1 4। তাহলে কোণাকোণী গুণ করলে সিডি ইন্টু 1 মানে সিডি, 8 এর সঙ্গে দ্বিগুণ করলে কত হয় 16। আর সেমি একক ছিল সেমি বলে সেমি, আর এটাই উত্তর। সলভ। চলেছে তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেনে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো। এটা আশা করি হয়ে গেছে লেখা, মুছে দিলাম। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটা করানোর আগে তোমাদের একটু পূর্বের জিনিসটা মনে করে দিই আমি, তাহলে অঙ্কটা করতে আমার সলভ করতে সুবিধা হবে। 4 নম্বর কোশ্চেনটা করানোর আগে তোমাকে একটু পূর্বের জিনিসটা মনে করে দিচ্ছি। ট্রাপিজিয়াম ত্রিভুজ যেরকম সদৃশতা ধর্ম মেনে চলে, সেরকম ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও আমরা যে যে ত্রিভুজটা পাই সেটাও আমাদের সদৃশতা মেনে চলে। সেটা আমরা প্রমাণ করেছিলাম একটা প্রয়োগের মাধ্যমে, সেটা প্রমাণ করেছিলাম। কোথায় গিয়ে প্রমাণ করেছিলাম দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। একটা প্রয়োগ আমরা প্রমাণ করেছিলাম। চলে এসো 242 পেজ। 242 পেজে প্রয়োগ 6। বাস 242 পেজে প্রয়োগ 6। ওখানে যেমন কি হয়, ত্রিভুজগুলো যেরকম আমরা বাহুগুলো যেমন সমানুপাতে বিভক্ত হয়, সেরকম ট্রাপিজিয়ামের বাহুগুলো কি বলো সমানুপাতে বিভক্ত হয়। বাস এটুকু শুধু মনে রাখো। চলে এসো অঙ্কে এবার। 4 নম্বর অঙ্কে, এখানকার 8-এর 4 নম্বর অঙ্কে বলা হয়েছে এবিসিডি ত্রিভুজ ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল বলেছে এডি। তাহলে তোমাকে একটা ট্রাপিজিয়াম নেওয়া হয়েছে। এডি হচ্ছে সমান্তরাল কার সঙ্গে, বিসি বাহুর সঙ্গে। তাহলে এ বি সি ডি এটা হলো একটা কি বলো ট্রাপিজিয়াম, যার বিসি বাহুর সঙ্গে, এই যে বিসি বাহুর সঙ্গে এডি বাহু বলেছে সমান্তরাল।
আর কি বলেছে এডি সমান সমান বলেছে 4, এডি সমান সমান বলেছে 4, এডি এডি সমান বলেছে 4। আর কি বলেছে এখানে এসি ও বিডি পদদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে যাতে কি হয় এ ও, প্রশ্নটা বলে দিয়েছে তোমাকে। আচ্ছা এডি সমান সমান 4 সেমি, এটা বলে দিয়েছে। আর কি বলেছে বলো, প্রশ্নে আটটা জিনিস তোমাকে বলে দিয়েছে, এ ও বাই ও সি ইকুয়াল টু ডি ও বাই ও বি ইকুয়াল টু কত বলেছে হাফ। এটা প্রশ্নে তোমাকে বলে দিয়েছে। তো চেয়েছে তোমার কাছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এই বিসি সমান সমান কত হবে, এই যে বিসি, প্রশ্নে তোমার কাছে বিসি এর দৈর্ঘ্য চেয়েছে। এখানে বিসি এর দৈর্ঘ্য কত হবে তুমি সেটা বের করে দেখাও। দেখতে পাচ্ছি এখানে এডি আর বিসি দিয়ে আমি দুটো ত্রিভুজ তৈরি করবো। তাকাও এখানে এ ও আর ওডি, উপরে বলেছিলাম উপরে এগুলো কি হয় একই ত্রিভুজ বাহু হয়, তাহলে এ ও আবার ও এখানে আছে ডি, তাহলে এ ও ডি, তাহলে দেখো এ ও ডি, নিচে দেখো বি ও আবার কি বলো ও, ওটা কমন, তাহলে বি ও সি, বি ও সি, তাহলে এই ত্রিভুজের সঙ্গে বলো এই ত্রিভুজ সদৃশ হবে কিনা, হবে, অবশ্যই হবে। কেন হবে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারি আমরা। আচ্ছা এই কোণটার সঙ্গে কি বললাম এই কোণটা সমান, কেন সমান, কারণ বিপরীত কোণ। আবার দেখো এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান্তরাল হয়, যদি ছেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে তো আমরা বলতে পারি এই কোণটা সমান, একান্তর কোণ। তাহলে দেখি এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান পেয়ে গেলাম, তখন বলতে পারি না সদৃশ। আর সদৃশ ত্রিভুজ আমরা জানি অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতিক হয়। তাহলে এখানে দেখো ত্রিভুজ কি বল, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি দ্বয়ের বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণের সমান, কোণ এ ও ডি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, এটা কার সঙ্গে বিওসি এর সঙ্গে, বিওসি। এবং আরেকটা কোণ সমান পাবো এই কোণের সঙ্গে এই কোণের সমান, এই কোণটার নাম কি এ ডি ও, অ্যাঙ্গেল এ ডি। আচ্ছা এডিও, এডিও না বলে এডিবি বলতে পারি, কারণ একই জিনিস, কারণ একান্ত কোণ বলতে গেলে এখানে এডিবিটাকে বলতে হবে, এডিবি, এটা বলতে পারি আমরা একান্তর কোণ। তার সঙ্গে এই কোণটার সঙ্গে তাহলে ডিবিসি। কেন একান্তর হলো, কারণ একান্ত কোণ বলতে গেলে আমাকে সমান্তরাল বলতে হয় আর ছেদক বলতে হয়। সমান্তরাল কি এখানে, তাহলে এডি সমান্তরাল বিসি এবং বিডি ছেদক, এবং বিডি ছেদক। কিন্তু এই দুটো কোণ তো এই ত্রিভুজের মধ্যে পড়ছে না, তাহলে অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি কিনা এটাকে, এটাকে তো আমরা লিখতে পারি অর্থাৎ দিয়ে। এডিবি কোণ মানে তো এডিও কোণ, এডিও, এডিবি মানে তো আমরা বলতে পারি এডিও, তবে তো এই ত্রিভুজ কোণ বলতে পারবো। আবার এটাকে বলতে পারি আমরা কি বলো ডিবিসি, মানে বলা মানে ওবিসি বলতে পারি। তাহলে দুটো কোণ যেহেতু সমান পেয়ে গেলাম, তাহলে বলো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ বলতে পারি কি, আমরা বলতে পারি সদৃশ। তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি এটা হয়ে গেল সদৃশ কার সঙ্গে, ত্রিভুজ বি ও সি এর সঙ্গে। আর আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো বলো সমানুপাতিক হয় কিনা, অনুরূপ বাহুগুলো দুটো অনুরূপ বাহু তো বলে রেখেছে আমাকে, এখান থেকে দেখে দেখে লিখে দিয়ে রাখে। তাহলে এ ও বাই ও সি, ডি ও বাই ও বি, আরটা হবে এডি বাই বিসি। আরটা একটা বহু বাদ গেছে এডি, আর এখানে বাদ গেছে কি বলো বিসি, ইকুয়াল টু কত বলতে পারি হাফ, কারণ প্রশ্ন বলে রেখেছে হাফ। তাই এখান থেকে আমরা এই অংশটা নিতে পারি কিনা, কারণ এডি মান জানি, বিসি মান চেয়েছে, আর এটা সমান বলতে পারি হাফ। এখান থেকে সবগুলোতে হাফ, কারণ এখান থেকে এই অংশটা তুলে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এডি বাই বিসি ইকুয়াল টু বলতে পারি হাফ। জায়গা নাই বলে আমি এখানে লিখছি, হ্যাঁ দাগটি নিলাম পাশে, এখানে লিখছি বা। আচ্ছা এডি মানটা কত বলেছিল 4,
কেন কোশ্চেন বলে দিচ্ছি এডি মান 4, তাহলে 4 বসিয়ে দিলাম, তাহলে 4 বাই বিসি, বিসি ছিল এখানে বিসি রেখে দিলাম, ইকুয়াল টু কত বলো 1 বাই 2, কোনাকুনি দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে অতএব বিসি ইকুয়াল টু বিসি ইন্টু ওর মান বিসি, 4 দুগুণ কত হয় 8, তাহলে সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের উত্তর, তাহলে বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামে যে ধর্মটা কথা বলছিলাম ওটা আলাদা, ওটা অন্য অঙ্ক কাজে লাগবে। এই অঙ্কটা ওই ধর্মটা কাজে লাগানো হয়েছে কোন একটা অঙ্কতে, আমি হচ্ছে মনে অঙ্কটা মনে কাজে লাগতে পারিস, ওই ধর্মটা আমাদের কাজে লাগলো না, এখানে সদৃশতা এমনি ধর্ম দিয়ে প্রমাণ হয়ে গেলো, এটা অঙ্কটা করা গেল। লাস্ট একটাই অঙ্ক আছে, এবার লাস্ট একটাই অঙ্ক আছে এবং অঙ্কটা অলরেডি ওই ধরনের অঙ্ক আমরা এমসিকিউ করলাম, অলরেডি আমরা ওই ধরনের অঙ্ক এমসিকিউ আমরা করলাম, তবু দেখে নাও একটু। লেখা হয়ে গেছে বলে অনলাইনে যারা আছে পরীক্ষা হয়েছে না হয়নি? হয়েছে স্যার। চলে এসে লাস্ট 5 নম্বর অঙ্ক চলে এসে এবার লাস্টে, ওই অঙ্কটা হোমওয়ার্ক দিলে তোমরা করতে পারবো, এটা তবু আরেকবার দেখে নাও, তাড়াতাড়ি স্পিডে বলে দিচ্ছি। পাঁচ নম্বর অঙ্কে বলা আছে ত্রিভুজ এবিসির সঙ্গে ত্রিভুজ ডিইএফ সদৃশ বলে দিয়েছে তোমাকে, তাহলে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে এবিসি, তাহলে এর সঙ্গে সদৃশ তোমাকে বলে দিয়েছে কে বলো, ত্রিভুজ ডিইএফ বলেছে। আর কি বলেছে, এবি বিসি ও সিএ বাহুর অনুরূপ বাহুগুলো বলেছে তোমাকে ডিই ইএফ ও ডিএফ। এ কোণ যদি 47 ডিগ্রি হয়, ই কোণ যদি 83 ডিগ্রি হয়, তাহলে সি কোণের পরিমাপ কত হবে? সোজা দেখো এদিকে, ভালো করে দেখো কি হবে। এটার সঙ্গে যদি এটা সদৃশ হয়, আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতি হয়, তাহলে এখানে লিখে দিতে পারি না অনুরূপ বাহুগুলো সমানুপাতি। উপরে উপরে হয়েছে তোমার এরকম এরকম আসবে, তো উপরের বাহুগুলো কে কে আছে দেখো, উপরের বাহুগুলো তোমাকে বলে দিয়েছি এ বি বিসি সি এ, উপরের বাহুগুলো লিখে দিই, এই ত্রিভুজের বাহুগুলো লিখে দিই এ বি বিসি সি এ, আর এদের অনুরূপ বাহুগুলো কারা কারা হবে তার নিচে তোমাকে বলে দিয়েছে, তাহলে নিচে হবে এই ত্রিভুজ বাহুগুলো কারা কারা হবে, ডিই ই এফ, আরটা কি বলো ডিএফ, ডিই ইএফ আর ডিএফ বলে দিয়েছে। এবার ভালো করে তাকাও, অনুরূপ বাহুগুলো যদি অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি হয়, তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে কিনা, আমরা বলেছিলাম অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে অনুরূপ কোণ কারা পাবো, যেটা বাদ যায় সেটা এখান থেকে আমরা বলতে পারি কিনা। অতএব এখানে বাদ গেছে কে, সি কোণ, এখানে বাদ গেছে কে বলো, ডিই এফ বাদ গেছে, তাহলে এফ কোণ সমান হবে কমা দিয়ে, বলে এখানে বাদ গেছে কি এ, এখানে বাদ গেছে কি ডিই ডি বাদ গেছে, বলে এখানে বাদ গেছে কে বলো, এখানে বাদ গেছে এ বি বি কোণ, আর এখানে বাদ গেছে ডিই ই কোণ। এবার বলো কার কার মান দেওয়া হয়েছে, এ কোণ 47 ডিগ্রি, তাহলে এ কোণ যদি 47 ডিগ্রি হয়, তাহলে ডি কোণ হবে 47 ডিগ্রি, বলতে পারি আমি 47 ডিগ্রি। আর কি বলা হয়েছে, ই কোণ বলেছে 83 ডিগ্রি, ই কোণ বলা হয়েছে 83 ডিগ্রি, ই কোণ কোথায়, যে বি কোণ আর ই কোণ, তাহলে ই কোণ যদি 83 ডিগ্রি হয়, তাহলে বি কোণ হবে 83 ডিগ্রি, সমান নিচে সমান দিয়ে বলতে পারি আমরা 83 ডিগ্রি। এবার দেখো এখানে এ কোণ 47, বি কোণ যদি হয় 83, চেয়েছে কার মান, সি কোণের মানটা, মানে এখানে মান চেয়েছে, তাহলে এবার এই কোণটা কত হবে, 180 থেকে দুটো কোণ বাদ দিতে পেয়ে যাবো। দেখো একটা ত্রিভুজের কটা কোণ হয়, 3টা কোণ হয়, তাহলে এবিসি আমি যে কোনো একটা ত্রিভুজ যদি বলি এবিসি, এ কোণ পেয়ে গেছি, বি কোণ পেয়ে গেছি, তাহলে সি কোণ বাক্য নিয়ম কি 180 থেকে দুটো বাদ দিতে পেয়ে যাবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা আর এই কোণটা, তাহলে মাইনাস মনে করো 83 ডিগ্রি
আর মাইনাস 47 ডিগ্রি। আচ্ছা এখানে 83 আর 47 যদি যোগ করে দেওয়া হয়, 3 ওকে ধার দিয়ে দাও, তাহলে 50 হয়ে গেল, তাই না? 3 ধার দিয়ে দিলে 50, 50 কিনা 50 আর এখানে 8 মানে 80, তো কত হলো? 50 আর 80 যোগ করলে কত হচ্ছে বলো? 130। তখন 180 থেকে 130 বাদ দিলে হয় 50 ডিগ্রি। তাহলে সি কোণের মানটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তো প্রশ্ন চেয়েছিল কার মান? সি কোণের মান। প্রশ্ন চাওয়া হচ্ছে তোমাকে অতএব সি কোণের মান কত? 50, এটাই উত্তর। অতএব কোণ সি এর পরিমাপ 50 ডিগ্রি, এটাই অ্যান্সার। কোশ্চেন দেখি 18.4 এখানে শেষ হলো, এবং জ্যামিতির সিলেবাসও আমাদের এখানে শেষ হলো, কারণ মধ্যশিক্ষা পর্ষদ বলে দিয়েছে 18 অবধি আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে 2022 সালে। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। নেক্সট দিন আমরা নেক্সট কিছু করব।